নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৭৬তম পর্বে আজ আমরা আলোচনা করব ইলবল বাতাপি, অগস্ত্য ও লোপামুদ্রা এবং ভৃগু তীর্থের কাহিনী। পাণ্ডবগণ নৈমিষারণ্য, প্রয়াগ প্রভৃতি তীর্থ দর্শন করে অগস্ত্যের আশ্রম মণিমতিপুরে এলেন। লোমশ মুনি বললেন, পুরাকালে এখানে ইলবল নামে এক দৈত্য বাস করত। তার কনিষ্ঠ ভ্রাতার নাম ছিল বাতাপি। একদিন ইলবল এক তপস্বী ব্রাহ্মণকে বললেন, আমাকে একটি ইন্দ্রতুল্য পুত্র প্রদান করুন। ব্রাহ্মণ তার প্রার্থনা পূর্ণ করলেন না। ইলবল অতিশয় ক্রুদ্ধ হল এবং মায়া বলে বাতাপিকে ছাড় রূপান্তরিত করে তার মাংস রেঁধে ব্রাহ্মণ ভোজন করাতে লাগলেন। ভোজনের পর ইলবল তার ভ্রাতাকে উচ্চস্বরে ডাকতে লাগলো। তখন ব্রাহ্মণের পার্শ্ব ভেদ করে বাতাপি হাসতে হাসতে বেরিয়ে এলো। এইভাবে দুরাত্মা ইলবল বহু ব্রাহ্মণকে হত্যা করল। এই সময়ে অগস্ত্য মুনি একদিন দেখলেন একটি গর্তের মধ্যে তার পিতৃপুরুষগণ অধোমুখে ঝুলছেন। অগস্ত্যের প্রশ্নের উত্তরে তারা বললেন, বংশলোপের সদ্ভাবনায় আমরা এই অবস্থায় আছি। যদি তুমি সৎপুত্রের জন্ম দিতে পারো তবে আমরা নরক থেকে মুক্ত হব, তুমিও সদ্গতি লাভ করবে। অগস্ত্য বললেন, পিতৃগণ, আপনারা নিশ্চিন্ত হন, আমি আপনাদের অভিলাষ পূর্ণ করব। অগস্ত্য নিজের যোগ্য স্ত্রী খুঁজে পেলেন না। তখন তিনি সর্বপ্রাণীর শ্রেষ্ঠ অঙ্গের সমবায়ে এক অত্যুত্তমা স্ত্রী কল্পনা করলেন। সেই সময়ে বিদর্ভ দেশের রাজা সন্তানের জন্য তপস্যা করছিলেন। তার মহিষীর গর্ভ অগস্ত্যের সেই সংকল্পিত ভার্যা ভূমিষ্ঠ হলেন। সৌদামিনীর ন্যায় সুন্দরী সেই কন্যার নাম রাখা হলো লোপামুদ্রা। লোপামুদ্রা বিবাহযোগ্যা হলে অগস্ত্য বিদর্ভরাজকে বললেন, আপনার কন্যাকে আমাকে দান করুন। অগস্ত্যকে কন্যাদান করতে রাজার ইচ্ছা হলো না। সাপের ভয়ে প্রত্যাখ্যানও করতে পারলেন না। তার মহিষীও নিজের মত কিছু প্রকাশ করতে পারল না। তখন লোপামুদ্রা বললেন, আমার জন্য দুঃখ করবেন না, অগস্ত্যের হাতেই আমাকে সম্প্রদান করুন। তারপর রাজা যথাবিধি কন্যা সম্প্রদান করলেন। বিবাহের পর অগস্ত্য তার পত্নীকে বললেন, তোমার মহার্ঘ বসন ও আভরণ ত্যাগ করো। লোপামুদ্রা চিরবলকল ও মৃগচর্ম ধারণ করে পতির ন্যায় ব্রহ্মচারিণী হলেন। অনেক দিন গঙ্গার দ্বারে কঠোর তপস্যার পর একদিন অগস্ত্য পত্নীর নিকট সহবাস প্রার্থনা করলেন। লোপামুদ্রা কৃতাঞ্জলি হয়ে লজ্জিতভাবে বললেন, পিতার প্রাসাদে আমার যেমন শয্যা ছিল সেইরূপ শয্যায় আমাদের মিলন হোক। আপনি মাল্য ও ভূষণ ধারণ করুন, আমিও দিব্য আবরণে ভূষিত হই। আমি চির ও কষাই বস্ত্র পরে আপনার কাছে যাব না। এই পরিচ্ছদ অপবিত্র করা উচিত নয়। অগস্ত্য বললেন, কল্যাণী, তোমার পিতার যে অর্থ আছে তা আমার নেই। আমার তপস্যা যাতে ক্ষয় না হয় এমন উপায়ে আমি অর্থ আহরণ করতে যাচ্ছি। সুতর্বা রাজার কাছে এসে অগস্ত্য বললেন, আমি কিছু অর্থ প্রার্থনা করি, অন্যের ক্ষতি না করে আমাকে যথাশক্তি অর্থ প্রদান করুন। রাজা বললেন, আমার যত আয় ততই ব্যয়। এই রাজার কাছে ধন নিলে অপরের কষ্ট হবে এই বুঝতে পেরে অগস্ত্য সুতর্বাকে সঙ্গে নিয়ে একে একে ব্রধ্মস্ন ও ত্রস্যদ্রস্যু রাজার কাছে গেলেন। তারা জানালেন যে তাদেরও আয় এবং ব্যয় উভয়ই সমান, উদ্বৃত্ত কিছু থাকে না। তারপর রাজাররা পরামর্শ করে বললেন, ইলবল দানব সর্বাপেক্ষা ধনী, চলুন আমরা সবাই তার কাছে যাই। অগস্ত্য ও তার সঙ্গী তিন রাজাকে নিয়ে ইলবলের সামনে গেলেন। ইলবল সসম্মানে তাদেরকে গ্রহণ করলেন।
রাজারা ব্যাকুল হয়ে দেখলেন বাতাপি মেষ হয়ে গেল। ইলবল তাকে কেটে অতিথি সেবার জন্য রন্ধন করলেন। অগস্ত্য বললেন, আপনারা বিষণ্ণ হবেন না, আমি এই অসুরকে আজ খেয়ে ফেলব। তিনি প্রধান আসনে উপবিষ্ট হলেন। ইলবল তাকে সহাস্যে মাংস পরিবেশন করলেন। অগস্ত্য সমস্ত মাংস খেয়ে ফেললে ইলবল তার ভ্রাতাকে ডাকতে লাগলো। তখন মহামেঘের ন্যায় গর্জন করে মহাত্মা অগস্ত্যের অধোদেশ থেকে বায়ু নির্গত হলো। ইলবল বারবার বলতে লাগলো, বাতাপি তুমি নিষ্কান্ত হও। অগস্ত্য হেসে বলল, কি করে নিষ্কান্ত হবে, আমি যে তাকে হজম করে ফেলেছি। ইলবল বিষাদগ্রস্ত হয়ে গীতাঞ্জলি পুটে বললেন, আপনারা কি চান বলুন। অগস্ত্য বললেন, আমরা জানি তুমি মহাধনী, অন্যের ক্ষতি না করে আমাদের যথাশক্তি অর্থ দাও। ইলবল বলল, আমি যা যা দিতে চাই তাই যদি আপনারা বলতে পারেন তবে আমি আপনাদের যথাশক্তি অর্থ দেব। অগস্ত্য বললেন, তুমি এই রাজাদের প্রত্যেককে 10,000 গরু আর 10,000 স্বর্ণমুদ্রা এবং আমাকে তার দ্বিগুণ দিতে চাও। এছাড়া একটি হিরণ্ময় রথ ও 2টি অশ্বও আমাকে দিতে ইচ্ছা করো। ইলবল দুঃখিত মনে এই সকল ধন তারও অধিক দান করলেন। তখন সমস্ত ধন নিয়ে অগস্ত্য তার আশ্রমে এলেন। রাজারাও নিজ নিজ রাজ্যে চলে গেলেন। লোপামুদ্রাকে তার অভীষ্ট শয্যা বসনভূষণ দিয়ে অগস্ত্য বললেন, তুমি কি চাও, সহস্রপুত্র, শতপুত্র না 10 পুত্র, নাকি সহস্রপুত্রের চেয়েও এক শ্রেষ্ঠ পুত্র? লোপামুদ্রা বললেন, আমি কেবলমাত্র একটি পুত্রই চাই। তিনি গর্ভবতী হয়ে 7 মাস পরে সুধীরস্যু নামে এক পুত্র প্রসব করলেন। এই পুত্র মহাকবি, মহাতপা এবং বেদাদি শাস্ত্রেও অভিজ্ঞ হয়েছিলেন। এর অন্য নাম ইধন্মবাহু। উপাখ্যান শেষ করে লোমশ মুনি বললেন, যুধিষ্ঠির, অগস্ত্য এই রূপে প্রহ্লাদ বংশজাত বাতাপিকে বিনিষ্ট করেছিলেন। এই তার আশ্রম। এই পুণ্যসলীলা ভগীরথী পতাকার ন্যায় বায়ুতে আন্দোলিত এবং পর্বশৃঙ্গ প্রবাহিত হয়ে শিলাতলে নাগিনীর ন্যায় নিপাতিত হচ্ছেন। তোমরা এই নদীতে ইচ্ছানুসারে অবগাহন করো। তারপর পাণ্ডবগণ ভৃগুতীর্থে এলেন। লোমশ মুনি বললেন, পুরাকালে রামরূপে বিষ্ণু ভার্গব পরশুরামের তেজহরণ করেছিলেন। পরশুরাম ভীত ও লজ্জিত হয়ে মহেন্দ্র পর্বতে গিয়ে বাস করতে লাগলেন। 1 বৎসর পরে তার পিতৃগণ তাকে নিস্তেজ ও গর্বহীন এবং দুঃখিত দেখে বললেন, পুত্র, বিষ্ণুর নিকটে তোমার দর্পপ্রকাশ উচিত হয়নি। তুমি দীপ্ত তীর্থে যাও। সেখানে সত্যযুগে তোমার প্রপিতামহ ভৃগু তপস্যা করেছিলেন। সেই তীর্থে পবিত্র বধূসরা নদীতে স্নান করলে তোমার পূর্বের তেজ পুনরায় ফিরে পাবে। পিতৃগণের উপদেশ অনুসারে পরশুরাম ভৃগুতীর্থে এসে এই নদীতে স্নান করে তার পূর্ব তেজ লাভ করেছিলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।